এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের সাব ক্যাটাগরি অথবা চাইল্ড ক্যাটাগরি তৈরি করতে পারি। আমরা সরাসরি চলে যাচ্ছি প্রোডাক্টস থেকে প্রোডাক্ট ক্যাটাগরিজের মধ্যে। আমরা অলরেডি একটি ক্যাটাগরি অ্যাড করেছি আমরা প্রিভিয়াস ভিডিওতে। সো আমরা এখানে আমরা চাচ্ছি আরও একটি ক্যাটাগরি অ্যাড করতে, যেটা হবে এটার চাইল্ডে, মানে এটার সাব ক্যাটাগরি হবে এটার ভেতরে। সো আমরা চাইলে খুব সহজে সেটা করতে পারি। এখন আমরা মনে করলাম যে আমরা একটা ফ্যান অ্যাড করব অথবা পাওয়ার ব্যাংক অ্যাড করব, যেটা গ্যাজেটসের মধ্যে অ্যাড করব। সো এটাকে আমরা প্যারেন্ট ক্যাটাগরি বানাবো না সেই জন্য। সো আমরা কী করবো, এটাকে অফ করে দিব। এটা অফ করে আমরা প্যারেন্ট ক্যাটাগরি হিসেবে গ্যাজেটকে চুজ করব, মানে এটা গ্যাজেটের সাব ক্যাটাগরি। দেন আমরা আমাদের অন্যান্য জিনিসপত্র দিয়ে দিব। আমরা একটা ক্যাটাগরি ইমেজ দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি ইমেজ থেকে আমি আমার গ্যাজেটসের আন্ডারে যেহেতু দিব, আমার পাওয়ার ব্যাংকটা দিয়ে দিচ্ছি। পাওয়ার ব্যাংক দিয়ে আমরা যদি এটাকে ক্রিয়েট করি, আমাদের ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে একটি, যেটা কিন্তু এটার সাব ক্যাটাগরি। দেখতে পাচ্ছেন এটা ভেঙে দেখাচ্ছে যে এটা এটার সাব ক্যাটাগরি। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে যান, আমি যদি আমার ওয়েবসাইটে চলে আসি, আমি যদি একটু রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুইটা চলে আসছে, কজ আমি এটা কিন্তু হোম পেজে দেখাবে বলেছিলাম। এবং আমি যদি আমার ক্যাটাগরি লিস্টে দেখি, তাহলে কিন্তু আমি গ্যাজেটসের ভেতরে আমি আর একটা পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছি। সো এভাবেই আপনারা চাইলে আরও সাব ক্যাটাগরি অ্যাড করতে পারেন। আপনি যদি চান পাওয়ার ব্যাংকের ভেতরে আরও ক্যাটাগরি অ্যাড হবে, সেটাও করতে পারেন। সো এভাবে খুব সহজেই আপনি আপনার ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো বানিয়ে ফেলতে পারেন। ধন্যবাদ।